হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে এডিটিং। আজ আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে এখন পুজো, মানে মাঘ মাসের পহেলা তারিখে এই পুজোটা হয়ে থাকে। যাদের বাড়িতে লক্ষ্মী আছে, অনেকের বাড়িতে লক্ষ্মী থাকলেও এই পুজোটা হয় না, আবার অনেকের বাড়িতে হয়। তো আমাদের বাড়িতে আজকে এই পুজোটা হচ্ছে, কারণ আমাদের এখন পুজো বলা হয়। তো এটা সন্ধ্যার সময়তেই হয়, আর তার জন্য অনেক কিছু আঁকাআঁকি হয়। সেটা আগের বছরে আমি একটা ব্লগে দিয়েছিলাম। তো এই বছর যেটা হয়েছে সেটা আমার মা আর আমার জেঠিমা এঁকেছে, আর আমি এই বছর আঁকতে পারিনি বলতে কি, আমি একটু শুয়েছিলাম। তো এই বছর যেটা হয়েছে, মা জেঠিমা খুব তোড়জোড় করে পুজো করতে শুরু করেছে। মানে আমাকে এই বছর লাগতে হয়নি, আমি যেয়ে পরে শুধু ধান গাছের ধান গাছগুলো করেছি আর পান পরুচটা এঁকে দিয়েছি, আর কিছু আঁকতে হয়নি। বাদবাকিটা মা জেঠিমা করেছে, আলপনা দিয়েছে, যেটা আলপনায় আঁকা বলে। তো আমাদের আঁকতে হয়, তো অনেকেরই হয়, তার নাকি নয়। তো এবছর ওনারাই করেছেন আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে। এখনো পর্যন্ত পুরোহিত মশাই আসেনি, এখন সন্ধ্যা 6টা বাজে, এখনো পুরোহিত মশাই দেখা নেই, কখন আসবে কে জানে। সেই শুনছিলাম যে সন্ধ্যার আগে থেকেই বাবিয়েছে বলে গেল, তখন হয়তো 5টা বাজছে, তখন বললো যে পুরোহিত মশাই চলে এসেছে, পুজো করছে অন্যদিকে, কিন্তু আমাদের এখানে এখনো এসে উপস্থিত হয়নি। এই যে মা জেঠিমা অপেক্ষা করছে পুজো করাবে বলে। তো চলো কি কি মানে এঁকেছে সেটা দেখাবো। সন্ধ্যা হয়ে গেছে, বললাম সন্ধ্যা 6টা বাজছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যতটুকু দেখতে পাওয়া যায়, আমি শুয়েছিলাম, উঠেছি, তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো দেখতে থাকো। তো চলো দেখাই আমার যে আঁকাগুলো আছে, যে আলপনাগুলো এঁকেছে। এই বছর আমাদের পুজো ছাদে হচ্ছে না, নিচেই হচ্ছে। তো যে আলপনাগুলো এঁকেছে, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কি, এইখানে পুজো হবে আমাদের এখানে। নতুন যে তুলসী মঞ্চটা আছে, তো সেখানে এই যে এখানে সব কিছু আঁকা আছে, দেখতে পাচ্ছ। পান বরুজ, তারপর আসন, তারপর গরু গাড়ি, এখন ছাতা, যেটা আঁকতেই হবে সেটা হচ্ছে এখন ছাতা। এখন ছাতাটা তোমার গরুর গাড়ি কই করেছ? তো অনেক কিছু ভুলে গেছি। তারপরে আছে গোয়াল আছে, তারপরে কুলো, যেটা কুলা করেছে, মই করেছে, অনেক কিছু করা আছে, রাস্তা আছে। আর সব থেকে বড় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখন ছাতা। এখন ছাতাটা কিন্তু মাস্ট, কারণ এখন ছাতাটাতেই মা লক্ষ্মীকে এনে, ওই যে দেখতেই পাচ্ছ পিঁড়াটা দেওয়া আছে, ওই পিঁড়াটাতে মা লক্ষ্মীকে এনে বস করানো হবে। তো আমাদের যে দুটো মা লক্ষ্মী, মানে মেজ বৌদিদের একটা, আমাদের একটা। তো দেখতেই পাচ্ছ দু জায়গায় বসানো হবে মা লক্ষ্মীকে। আর তার জন্য এখন ছাতাটা আঁকা হয়েছে বড় করে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা পুরো ঘর পর্যন্ত গেছে। তো দেখালাম এই কাজটা সম্পূর্ণ জেঠিমা আর মা মিলে কমপ্লিট করেছে। আবার বলেছে এবছর আমাকে করতে হয়নি, তারা যখন করতে চাইছে তাহলে করুক, কোনো অসুবিধা নেই। আমি না হলে বলেছিলাম যে আমি করে দেবো, কিন্তু দেখি তাদের তারা ভীষণ, তো তাই তারা করেছে, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কয়েকটা জিনিস ভুলে গেছে, আবার মা আঁকবে। আসল কথা হচ্ছে গরুর গাড়িটা আঁকতে ভুলে গেছিলো মা জেঠিমা। বললাম যে দুজন মিলে করেছে, ভাবছে ও করেছে, ও ভাবছে ও করেছে, এখন করে হয়ে গেছে। তো গরুর গাড়ি এখন আঁকছে, মা যে গরুর গাড়ি আঁকছে। তো এই পুজোটা খুবই, মানে এই যে আঁকার যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। বছরে একবারই আসে, মাঘ মাসের পহেলা তারিখে। মাঘ মাসের পহেলা তারিখে তো মাঘ মাসের পহেলা তারিখেই এটা হয় এখন পুজো। আর আমাদের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে কালকে মানে মকর সংক্রান্তিতে তারা শিকার ধরতে বেরিয়েছে। তো তারা আজকে সন্ধ্যাতে শিকার ধরে নিয়ে আসবে, এবং পুরো আমাদের যে গ্রামটা আছে পুরোটা ঘুরবে আর কি ওই শিকারগুলোকে নিয়ে। এই জিনিসটা আমার বিরোধিতা, এটা আমার ভালো লাগে না, কিন্তু আমাদের এই পুজোটা কিন্তু আমাদের ভালো লাগে।
মা লক্ষ্মীর পুজো হয়, আর এটা রাত্রেই হয়ে থাকে। তো চলো, মা ভুলে গেছিল, এটা খুব সুন্দর হয়েছে। মা আর একটা ওই চলো, একটা কাজ হয়েছে, এখানে অনেক রকম ফুল লাগে, এই কারণে বলছি এই মানে শীতের সিজনে যত রকম ফুল হয় আর কি, মানে মটরশুঁটির মূলো ফুল, তারপরে হচ্ছে সর্ষে ফুল, মাস্ট, এগুলো লাগবেই একদম, সেই জন্যই শেয়ার করা। আর এই গাছগুলো দেখতেই পাচ্ছ এখানে দেয়া হয়েছে ঠাকুরের কাছে, যাতে দেখতে সৌন্দর্য লাগে। দেখো ভালো লাগছে কিনা জানি। তো চলো, আমার ভিডিও করব, কানে লাগে, কানে থাক না, থাক না, থাক না, থাক না, থাক না, থাক না, থাক না। সাজে 7 বাজে তোমার বাহনে পুষ্প অর্ঘ্য